আসসালামু আলাইকুম। দাদাবাড়ি এগ্রো থেকে আমি ইঞ্জিনিয়ার সোহেল বলতেছি। আজকে আসছি আসলে মুরগি পালন করতে গেলে প্রত্যেকটা পদে পদে খেয়াল রাখতে হয়। কেননা দেখেন, পানি খুব গুরুত্বপূর্ণ। একটা মুরগি পালন করতে গেলে যেমন বায়োসিকিউরিটি খুব গুরুত্বপূর্ণ, খাবার গুরুত্বপূর্ণ, কোন ব্র্যান্ডের খাবার দিচ্ছেন সেটা গুরুত্বপূর্ণ, এবং পানি বিকল্প কিছুই নাই। দেখেন, পানি, স্বচ্ছ পানি, বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে হবে। কেননা এখন প্রচুর গরম পড়তেছে, এই গরমে মুরগি প্রচুর পানি খাবে। এইখানে 5 লিটারের 2টা ক্যান দেওয়া আছে। ওদের যেই সময় মনে হইতেছে ওরা এসে পানি পান করতেছে। কারণ স্বচ্ছ পানির ব্যবস্থা না করতে পারলে কিন্তু মুরগির ফার্ম টিকানো যাবে না। আপনার এই গরমের মধ্যে অনেকের কোশ্চেন আছে যে এই গরমের মধ্যে কিভাবে পানি দিতে হবে। যেমন দেখেন, পানি এমনই গুরুত্বপূর্ণ, আপনি সকালে একবারে ভরে দিয়ে গেলেন, আপনি ওই পানির পাত্রটার পরিবর্তন করলেন না, আবার পাত্রটা ভালোভাবে ধুয়ে আপনি দিলেন না। এই কারণেই মুরগির দেখা যায় যে একটা রোগ আসে, আর এই রোগের কারণে আপনারা লসের সম্মুখীন হন। অবশ্যই এই গরমের মধ্যে 3বার পানি দিতে হবে। সকালে এসে ভালোভাবে পাত্রটা ধুয়ে পানি দিতে হবে। দুপুরে এই পানি থাকবে না, দুপুরে আবার ভালোভাবে পাত্রটা ধুয়ে পানি দিতে হবে, আবার বিকেলের দিকে পাত্রটা ধুয়ে ভালোভাবে পানি দিতে হবে। তাই অবশ্যই পানির বিষয়টা খুবই গুরুত্ব সহকারে দেখবেন। কেননা ধুবেন কী কারণে এটা আমি বলি। আপনারা যে সময় মুরগি পালবেন আপনারা দেখবেন, আসলে মাঝখানে একটা কথা বলি, এটা হলো আমার প্রিয় একটা মুরগি। এই মুরগিটার আমি এখানে রাখছি কারণ আমি ফার্মে আসলেও আমার আশপাশ দিয়ে ঘোরাফেরা করে, এবং আমি যে প্রথম ভিডিও করছি ওই আমার হাতে ছিল। আনফর্চুনেটলি ওই আমার হাতে ছিল, আমি জানি না, প্রথম ভিডিওটাতে ওই কাজ ছিল, যার কারণে ওরা আমার খুব ভালো লাগে, এবং আমি ফার্মে আসলে আমার পাশ দিয়ে ঘোরাফেরা করে। আসলে পানির বিষয়ে আলাপ করতেছিলাম, তাই আপনারা অবশ্যই ফার্মে পানির ব্যবস্থা করবেন। কারণ গরমে দেখা যায় 5 মিনিট পর পর এসে মুরগিতে পানি খাবে। তাই এই মুরগির বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে হবে, যেন ওরা সঠিক টাইমে সবসময় পানি পায়। দেখেন, এইখানে যে আমরা যেহেতু ফিড খাওয়াইলে কি হয়, আপনার ওদের মুখের মধ্যে তো ফিডের কিছু অংশ থেকে যায়, ওরা ওই মুখ দিয়ে কিন্তু এখান থেকে সবগুলা মুরগি পানি খায়। দেখা যায় যে আপনার সব মুরগির মধ্যে একটা মুরগি সমস্যা থাকতে পারে, কোনো রকম ওর ঠান্ডা লাগতে পারে, ওর কোনো সমস্যা থাকতে পারে। আমরা মানুষ যেমন সবসময় সবাই সুস্থ থাকি না, তেমন মুরগিও সবসময় সুস্থ থাকে না। তাই কারো কোনো প্রবলেম, ওরা কিন্তু সবাই একই পাত্র থেকে পানি খায়, তাই ওর লালা কিন্তু এর ভিতরে থাকে বা পড়ে যায়। তাই যদি ওর লালা থেকে যায়, ওই লালা দিয়ে কিন্তু অন্যান্য মুরগিতে পানি খাচ্ছে। তাই দেখা যাবে যে সমস্যা, সব মুরগির এই সেম সমস্যা হইতে পারে, কেননা এইখান থেকে সবাই পানি খাচ্ছে। তাই সবসময় মুরগির মুরগির পাত্রগুলা, পানির পাত্রগুলা ধুয়ে তারপরে পানি দেবেন। কেননা অনেক সময় আপনি আইডেন্টিফাই করতে পারবেন না যে এই মুরগিটার প্রবলেম হয়েছে। সুস্থ মুরগি, কোনো সমস্যা নাই, কিন্তু যে আপনার দেখা যায় যে রোগ আছে, তাই এটা আইডেন্টিফাই করা যায় না অনেক সময়। তাই অবশ্যই পানির পাত্রটা আপনি 3বার পানি দিলে 3বারই ধুয়ে দিবেন, 2বার পানি দিলে 2বারই ভালোভাবে ধুয়ে দিবেন, নাহলে কিন্তু আপনারা সমস্যার সম্মুখীন হবেন। তাই এইটার জন্যই মূলত আজকের ভিডিওটা করা, যে ম্যাক্সিমাম অনেক খামারি দেখা যায় যে এই কারণে লসের সম্মুখীন হয়, ফার্মের সমস্যার সম্মুখীন হয়, এবং ঔষধ বেশি লাগে। তাই সব কিছু কস্ট কমাইতে পারলেই আপনার কিন্তু ফার্মে আপনারা লাভবান হতে পারবেন। আর যদি কস্ট কমাইতে না পারেন, আপনারা কিন্তু ফার্মে লাভবান হতে পারবেন না। কেননা আপনার যদি কস্ট যেটা কমবে, আপনার ওইখান থেকে প্রফিটটা বের হবে। তাই লাভ লসের হিসাব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমরা হিসাব করতেছি, হিসাবটা সুন্দরভাবে রেডি হলেই আপনাদের সামনে সেটা তুলে ধরবো। এবং আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনে ক্লিক করে রাখবেন, আপনারা বেশি বেশি শেয়ার করবেন,
যেন বেশি বেশি মানুষ উপকৃত হতে পারে। ফার্ম নতুন, বিশেষ করে নতুন উদ্যোক্তা, যারা পুরাতন উদ্যোক্তা এরা তো সব কিছুই জানে, ফার্মের বিষয়ে তাদের কিছু শেখানোর কিছুই নাই। কেননা একজন যে মুরগি 6 মাস যে পালবে, সে মুরগি বিষয়ে সব কিছু তার অভিজ্ঞতা হয়ে যায়, আর তাদেরকে তেমন কিছু শেখানোর নাই, তারা অভিজ্ঞ। কিন্তু যারা নতুন উদ্যোক্তা তারা অবশ্যই প্রত্যেকটা জিনিস আপনারা সুন্দরভাবে খেয়াল রাখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।